যে বৃষ্টিতে পাহাড় ভাসল তার পিছনে আছে প্রশাসনের গাফিলতি, এমনটাই দাবি উঠছে রাজনীতির ময়দানে। অক্টোবর 2025, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সর্বত্র ধ্বংসের চিত্র। প্রবল বৃষ্টিতে পাহাড় ভেঙে পড়েছে, নদী উপচে পড়ছে, ঘরবাড়ি ভেসে গেছে। এই বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 28 জন, নিখোঁজ শতাধিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা ম্যানমেড ফ্লাড, মানে মানুষের ভুলেই প্রকৃতির রোষ বেড়েছে। কিন্তু সত্যি কি তাই? মাত্র 12 ঘন্টায় 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে তৈরি এক নিম্নচাপ ঘূর্ণি উত্তরবঙ্গে ঢুকে বিপর্যয় ডেকে আনে। তিস্তা, রঙ্গিত, বালাসন নদী একসঙ্গে ফুলে ওঠে, অর্থাৎ প্রাকৃতিক কারণ স্পষ্টই ছিল। কিন্তু এখানেই প্রশাসনিক ত্রুটি। দামোদর ভ্যালি কর্পোরেশন হঠাৎ করেই মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে ছেড়ে দেয় 55,000 কিউসেক জল, কোনো আগাম সতর্কতা ছাড়াই। ফলে পশ্চিমবঙ্গের নদীগুলো ভরে যায় আর প্লাবিত হয় গ্রাম। বিশেষজ্ঞদের মতে প্রকৃতি মূল কারণ হলেও মানুষের অব্যবস্থা ক্ষয়ক্ষতি বাড়িয়েছে অন্তত 30 থেকে 50%। ড্যামের তলানি পরিষ্কার হয়নি, নদীর ড্রেজিং বন্ধ, আর পাহাড়ে অবৈধ নির্মাণে মাটির ভারসাম্য নষ্ট হয়েছে। যদিও ডিভিসি কর্তৃপক্ষের দাবি তারা নিজেদের ইচ্ছে মতো জল ছাড়ে না। সেন্ট্রাল ওয়াটার কমিশন বা সিডব্লিউসি যেভাবে নির্দেশ দেয় সেই পরিমাণেই জল ছাড়া হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ায় মাইথন এবং পাঞ্চেতের জলস্তর বিপদসীমার কাছাকাছি কিনা দেখা হয়। সেই অনুযায়ী সেন্ট্রাল ওয়াটার কমিশন যেমন নির্দেশ দেয় সেই অনুযায়ী জল ছাড়া হয়। রাজনীতি অবশ্য চুপ নেই। বিজেপি বলছে এটা তৃণমূলের দোষ ঢাকার কৌশল, তারা ড্রেজিংয়ের জন্য সেন্ট্রালের পাঠানো টাকার কোনো হিসেব দেয়নি। কিন্তু মাটির মানুষ বলছে রাজনীতি নয়, আমরা শুধু বাঁচতে চাই। প্রকৃতি তার কাজ করেছে, কিন্তু আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি? এই বন্যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি নয়, অবহেলাই আজ সবচেয়ে বড় বিপদ।